আইপিএল 2025 শেষ হতে না হতেই শুরু হয়ে গেল পরবর্তী বছর আইপিএল 2026-এর নতুন ট্রেড। এবার কেকেআরের জার্সিতে দেখা যেতে পারে রাজস্থানের তুখোড় ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সওয়ালকে। আর এটাই হতে চলেছে কেকেআরের ইতিহাসে সবচেয়ে ড্রামাটিক ট্রান্সফার। কেকেআর তাদের টপ অর্ডারে একটা নির্ভরযোগ্য, অ্যাগ্রেসিভ এবং কনসিস্টেন্ট ওপেনার খুঁজছে, এবং সেই জায়গাটা পূরণ করতে পারে একটাই নাম তার যশস্বী জয়সওয়াল, যিনি কিনা ভারতীয় টিমের হয়েও ওপেন করেছেন এবং রাজস্থান টিমের হয়েও বহুবার আইপিএলেও ওপেন করেছেন। এবারের আইপিএলে জয়সওয়ালের পারফরমেন্স ছিল এক কথায় চমকপ্রদ। 14টা ম্যাচ, তাতে তিনি করেছেন 559 রান, অ্যাভারেজ ছিল 83+ এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় 160-এর কাছাকাছি। একজন ওপেনারের কাছ থেকে এর চেয়ে ভালো কী বা আর আশা করা যায়? আর এর থেকে কী বা চাইছে কেকেআর? অন্যদিকে কেকেআরের হয়ে ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম খুব একটা ভালো যায়নি, পারফরমেন্স ছিল না, দাম ছিল খুবই হাই, বড় ইনিংসের অভাব ছিল এবং ম্যানেজমেন্টের ভরসার প্রতি তেমন প্রতিদানও দিতে পারেনি। এখানেই কেকেআর ম্যানেজমেন্ট নেয় সিদ্ধান্ত। ট্রেড উইন্ডো খুলতে না খুলতেই রাজস্থান রয়্যালসের সঙ্গে আলোচনা শুরু হয়ে যায়। জয়সওয়ালের বিনিময়ে তারা অফার করে দেয় ভেঙ্কটেশ আইয়ারকে। এটা হতে পারে প্লেয়ার ফর প্লেয়ার ট্রান্সফার, অর্থাৎ এক্সচেঞ্জ ডিল, তাও পরবর্তী বছরের জন্য। কেকেআর পেতে চলেছে এমন একজন ওপেনার যিনি ভবিষ্যতে হতে পারেন টিমের লিডারও। তার সাথে রাজস্থানও পাচ্ছে মিডল অর্ডারে একজন ম্যাচ উইনার অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার, যিনি অফ ফর্মে থাকলেও আগের দিনে অনেক ম্যাচ জিতিয়েছেন। তবে এখানেই শেষ নয়। এই ডিল যদি বাস্তবে সম্মত হয় তাহলে কেকেআরের ব্যাটিং লাইন আপ নতুন এক রূপ পাবে। জয়সওয়াল থাকবে ওপেনিংয়ে, রিঙ্কু, রাসেল, নারিন থাকবে মিডল অর্ডারে, আর এক শক্তিশালী টপ অর্ডার কম্বিনেশন তৈরি হবে এখান থেকেই। তো বন্ধুরা, আপনার মতে এই ট্রেড হলে কারা বেশি লাভবান হবেন, কেকেআর নাকি রাজস্থান? কমেন্টে আপনাদের মতামত অতি অবশ্যই জানান।